আর আমি এখন আপনাদের নিয়ে যাব এয়ারপোর্টের অ্যারাইভাল গেটের ঠিক সামনের রাস্তায়, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটি অল্প পরিমাণে ভাঙা, তার কারণে হয়তো বা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেনি। আর রাস্তাটি একটি দড়ি দ্বারা ডিভাইড করা এবং রাস্তার উপরে শুয়ে আছে একটি কুকুর, ঠিক তার একটু দূরে শুয়ে আছে একটি কিশোর পেভমেন্টের উপরে। এমন বিরল দৃশ্য হয়তোবা পৃথিবীর অন্য কোনো আন্তর্জাতিক এয়ারপোর্টের সামনে দেখা যাবে না। সো দেখে নিন এই দৃশ্য। বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে একটি কিশোর এবং একটি কুকুর 10 হাত দূরত্বের মধ্যে শুয়ে আছে রাস্তার উপরে এবং পেভমেন্টের উপরে। এখানে দেখতে পাচ্ছি একটি কলার ছোলা ফেলে রাখা হয়েছে, আমি সরিয়ে দেওয়ার চেষ্টা করলাম কেউ যেন পা পিছলে পড়ে না যায় তার জন্য। আমি এখন আছি এয়ারপোর্টের অ্যারাইভাল টার্মিনালের ঠিক সামনের কনকোর্সে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ রাবিশ পড়ে আছে, যদিও এটাও খুব অল্প পরিমাণের রাবিশ। এরপরে দেখতে পাবেন সামনে যত কিছু আসবে তা বেশি বেশি আসবে। এখন আমি যাচ্ছি ঠিক এয়ারপোর্টের একটি ইনফরমেশন সেন্টারের সামনে ডান পাশে যে গ্লাসের, অ্যাকচুয়ালি ভিডিওটি পুরোপুরি ওই দৃশ্যটি ক্যাপচার করতে পারিনি। আই মিন ইনফরমেশন সেন্টারটি যেটা এখন গ্লাসে দেখতে পাচ্ছেন, গ্লাস দিয়ে ঢাকা, আই মিন গ্লাস দিয়ে চারপাশ দিয়ে কভার করা, এটা হলো ইনফরমেশন সেন্টার। আমি একটু পরে আপনাদের ওখানে নিয়ে যাব, তার আগে আমি দেখাচ্ছি এখানে আরো কত রাবিশ আছে। দেখুন আপনারা পার্কিং এর উপরে কি পরিমাণ রাবিশ জমে আছে। আমি এগিয়ে যাচ্ছি, আপনারাও আমার সাথে এগিয়ে চলুন রাবিশ দেখার জন্য। অনেক রাবিশ, আমরা হয়তো বা চেষ্টা করলে এই রাবিশ এক্সপোর্ট করতে পারি। আন্তর্জাতিক বিমানবন্দরের সামনেই আছে, সো বেশি একটা কষ্ট হবে না এক্সপোর্ট করতে। এখানে দেখুন অনেক মানুষ আছে ট্রলির উপরে বসে অপেক্ষা করছে, তাদের বসার আর কোনো জায়গা নেই। পাশাপাশি রাবিশও দেখতে থাকুন। আপনাদের হয়তো অনেকে মনে প্রশ্ন জাগতে পারে, এয়ারপোর্ট এরিয়া, তাও আবার আন্তর্জাতিক এয়ারপোর্ট, এখানে কি কোনো রাবিশ বিন দেয়া হয়নি? অবশ্যই দেয়া হয়েছে, বাট দেখে হয়তো বুঝতে পারবেন না সেটা রাবিশ বিন কিনা। আপনারা ঠিক সামনে যে গোল ড্রামের মতো দেখতে পাচ্ছেন হাফ, সেটাই হলো রাবিশ বিন। তার উপরে লেখা নেই এটা রাবিশ বিন কিনা। কিছু সচেতন ব্যক্তি খুঁজে খুঁজে বের করলো এটাই হয়তো রাবিশ বিন, তাই ভেতরে কিছু ময়লা ফেলে রেখেছে, বাট অন্যরা হয়তো বুঝতে পারেনি। এখন আমার প্রশ্ন হলো, একটা আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে কি এর চেয়ে ভালো রাবিশ বিন দেওয়া যেত না? প্রশ্নের উত্তর কে দিবে জানি না, প্রশ্নটা এভাবেই রেখে দিলাম। এখন আমি আপনাদের নিয়ে যাব সেই ইনফরমেশন সেন্টারের সামনে। এই ইনফরমেশন সেন্টারটি দেখে মনে হচ্ছে এখানে যারা আসে তারা ইনফরমেশন চেতে আসে যে আমরা আমাদের রাবিশ গুলো কোথায় ফেলবো, এবং ইনফরমেশন সেন্টারের ভেতরে যারা থাকে তারা হয়তো বলে ফেলে যে আপনি এই ইনফরমেশন সেন্টারের সামনেই ফেলে রাখুন। দেখুন তাই করা হচ্ছে, ইনফরমেশন সেন্টারের সামনেই রাবিশ ফেলা হচ্ছে। এখানে দেখুন স্টেয়ার্স এর উপরে প্লাস্টিক পড়ে আছে, হয়তোবা প্লাস্টিকটা ইউজ করা হয়েছিল বসার জন্য, কারণ এখানে বসার সুব্যবস্থা নাই। আমি এখন আপনাদের নিয়ে যাচ্ছি এতক্ষণ যে পথে ছিলাম তার উল্টো দিকে। এখানে স্টিল আপনারা দেখতে পাচ্ছেন পার্কিং এ রাবিশ। এখানে আপনার দৃষ্টি যত দূরে যাবে তত দূরেই আপনি রাবিশ দেখতে পাবেন। আমি আপনাদের আরো একটি রাবিশ বিনের কাছে নিয়ে যাব, দেখতে থাকুন এবং শেয়ার করুন জনসচেতনতা বাড়ানোর জন্য এবং এগুলোকে চেঞ্জ করার জন্য। এগুলো বলতে যা বোঝাচ্ছি, আমাদের যে